হাই ক্লাস 10, ওয়েলকাম টু জিকে টেস্টিমনি। আমি তোমাদের গোলাপশা ম্যাম। দেখো আমাদের দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 এর আমাদের 1, 2, 3, 4 ও 5 এই দাগের অঙ্কগুলো আমরা করেছি। এবার আমরা 6 দাগের অঙ্কগুলো করব। তাহলে আমরা দেখি 6 দাগের অঙ্ক আমাদের কি আছে। দেখো আমাদের 6 দাগের অঙ্কটা কি বলছে, যে হরের কর্ণে নিরসন করি। অর্থাৎ আমার কি রয়েছে, একেরটা দেখো আমাদের লবে রয়েছে 2√3 প্লাস 3√2 আর নিচে রয়েছে অর্থাৎ হরে রয়েছে আমার √6। আমাকে কি বলছে, হরের কর্ণে নিরসন করতে। সুতরাং আমরা √6টাকে কর্ণে নিরসন করব। তোমরা জানো যে কোনো শুদ্ধ দ্বিঘাত কর্ণীকে কর্ণে নিরসন করতে গেলে কি করতে হয়, সেই সংখ্যা রুট দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলেই আমরা পাবো। তাহলে দেখা যাক আমরা খাতা কলমে করার চেষ্টা করি অঙ্কটা। দেখো 6 দাগের একেরটা আমার কি রয়েছে, 2√3 প্লাস 3√2 বাই √6, তাই তো? এবার একে আমাকে কি বলছে, হরের কর্ণে নিরসন করতে। অর্থাৎ আমার হর রয়েছে √6, সুতরাং আমি শুদ্ধ দ্বিঘাত কর্ণীতে জানি যেই রুটটা থাকে আমি সেই রুটটা দিয়েই গুণ করব। তাহলে আমি √6কে কি দিয়ে গুণ করব, √6। আর আমার উপরে কি রয়েছে, 2√3 প্লাস 3√2। এবার দেখো আমি হরকে তো √6 দিয়ে গুণ করেছি, সেহেতু আমাকে লবকেও √6 দিয়ে গুণ করতে হবে, না হলে এটার ব্যালেন্স থাকবে না। তাহলে আমি লবকেও √6 দিয়ে গুণ করলাম। এবার দেখো আমার হরকে অর্থাৎ √6কে √6 দিয়ে গুণ করলে আমার কি হয়ে যাচ্ছে, √6কে √6 দিয়ে গুণ করলে আমার শুধুমাত্র একটা 6 থাকছে। আর উপরে কি হচ্ছে, 2√3কে একবার √6 দিয়ে আর প্লাস 3√2 ইন্টু √6। দেখো এবার আমি যদি 2√3টাকে রেখে এই √6টাকে ভাঙার চেষ্টা করি, তাহলে কি হবে, √3 ইন্টু √2 আর 3√2 ইন্টু √6টাকেও একইভাবে যদি ভাঙি তাহলে √2 ইন্টু √3, অর্থাৎ √2 ইন্টু √3 মানেই তো আমার √6। আর নিচে আমার যেমন 6 আছে আমি রেখে দিলাম। এবার দেখো আমার 2√3, এই দুটো √3 গুণফল কত হয়ে যায়, একটা 3, সুতরাং এই 3 2 6 √2। আবার দেখো তো এই দুটো √2 গুণফল কত হয়ে যাবে, 2, তাহলে 2 3 6 √3 বাই 6। এবার দেখো উপরে আমার কি 6 কমন আসছে, আমি 6 কমনই নিলাম, কি পড়ে থাকছে আমার √2 প্লাস √3 আর নিচে কি আছে 6। এবার দেখো এই 6টা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে আমার উত্তর কি থাকবে, √2 প্লাস √3। এটাই হয়ে যাচ্ছে আমার কি নির্ণেয় উত্তর। এবার দেখো 6 দাগের একেরটা তোমরা সবাই করেছো। এবার 6 দাগের দুইয়েরটা করব। 6 দাগের দুইয়েরটা কি বলছে, √2 - 1 প্লাস √6 বাই √5। অর্থাৎ উপরেও আমার একটি মিশ্র দ্বিঘাত কর্ণী রয়েছে আর নিচে একটি শুদ্ধ দ্বিঘাত কর্ণী রয়েছে। আমাকে কিন্তু দেখো কর্ণ নিরসন হরের করতে দিয়েছে, সুতরাং আমরা একই পদ্ধতিতে অর্থাৎ একের মতো ভাবেই করব। √5কে √5 দিয়ে গুণ করব, উপর নিচে করে আমরা হরের কর্ণ নিরসন করব। তাহলে দেখো একসাথে করতে থাকি। দেখো বন্ধুরা, তাহলে আমার উপরে কি রয়েছে, √2 - 1 প্লাস √6 আর নিচে রয়েছে √5। সুতরাং তোমরা নিজেরাই বললে যে শুদ্ধ দ্বিঘাত করণের জন্য √5কে আমাকে √5 দিয়ে গুণ করতে হবে। আর এই √5 আমাকে উপরেও গুণ করতে হবে, কিন্তু আমার উপরে অলরেডি কি ছিল, √2 - 1 প্লাস √6, এটাকে রেখে দিলাম আর √5কে আমি গুণও করে নিলাম। এবার দেখো এই দুটো √5 এর গুণফল নিচে কি হয়ে যাচ্ছে, একটা 5। আর উপরে যদি আমি এটাকে আমরা ভাঙার চেষ্টা করি তাহলে √2 ইন্টু √5 মাইনাস √5 আর প্লাস √6 ইন্টু √5। এবার দেখো এই √2 ইন্টু √5 কত হয়ে যায়, √10 হয়ে যায়, আর √-5 আমার থেকে গেল। আর এটা দেখো দুটো রুট কি হয়ে যাবে, √30। সুতরাং আমার নিচে যেমন 5 আছে আমার 5 রয়ে গেল, আর অর্থাৎ এটাই হয়ে গেল আমার নির্ণেয় উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো তোমরা তাহলে একের দাগে দুয়ের দাগের অঙ্কগুলো তোমরা করেছো 6 দাগে। এবার আর তোমরা 6 দাগে 3-এরটা অঙ্ক করবে। 3-এরটা কি বলছে, আমার উপরেও রয়েছে একটা মিশ্র দ্বিঘাত কর্ণী অর্থাৎ √3 + 1, আর আমার হরেতেও রয়েছে একটা মিশ্র দ্বিঘাত কর্ণী √3 - 1, আর আমাকে বলেছে হরের কর্ণ নিরসন করতে। তাহলে দেখো এখানে আমার মিশ্র দ্বিঘাত কর্ণী রয়েছে, আমি এর অনুবন্ধী কর্ণী দিয়ে গুণ করব। এর অনুবন্ধী কর্ণী কি তোমরা নিজেরাই আমাকে বলো, তোমরা দেখি তোমরা কে কে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো তোমরা আমার 6 দাগের 3-এরটা তো এটা ছিল। এবার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে √3 - 1 এর অনুবন্ধী কর্ণী হচ্ছে কি, √3 + 1। ঠিক আছে, এবার দেখো যেহেতু √3 + 1কে আমি হরে গুণ করেছি, সুতরাং আমি লবেও গুণ করব। তাই √3 + 1 অলরেডি ছিল, আবার একটা √3 + 1 আমি গুণ করলাম। এবার দেখো
রুট থ্রি প্লাস ওয়ান উপরে দুটো রয়েছে, সুতরাং কি হয়ে গেল আমার রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার। আর নিচে কি, এটাকে যদি আমি এ ধরি রুট থ্রিকে আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে কি হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং এ মানেই আমার রুট থ্রি হোল স্কোয়ার আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কি সূত্রে পড়বে এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেখানে এটা কি রুট থ্রি আর বিটা হচ্ছে ওয়ান, তাহলে কি হয় সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো একবার এ স্কোয়ার নিলাম, এ স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রির হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে এক স্কোয়ার প্লাস টু এ বি, আর নিচে দেখো রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি আর মাইনাস ওয়ান। এবার দেখো উপরটা কি হয় রুট থ্রি স্কোয়ার মানে প্লাস থ্রি প্লাস ওয়ান টু রুট থ্রি, আর নিচে থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত হয়ে যায় টু। এবার আমার উপরে কি চলে আসলো ফোর প্লাস টু রুট থ্রি, আর নিচে আমার আসছে টু। একইভাবে এই দুইটা যদি আমি দুদিক থেকে কমন নিই তাহলে কি থাকবে টু প্লাস রুট থ্রি, আর নিচে আমার কি থাকছে টু আছে, আর এই টু টু যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার আনসার কত হয়ে গেল টু প্লাস রুট থ্রি, অর্থাৎ কি আমার এই অঙ্কের উত্তরটা হয়ে গেল টু প্লাস রুট থ্রি। এবার দেখো ছয়ের দাগে তিনের অঙ্কটাও খুবই সহজ ছিল, তোমরা ছয়ের দাগে তিনের অঙ্কটাও করেছো। এবার তোমরা ছয়ের দাগে চারের অঙ্কটা করবে। একই দেখো উপরেও একটা আমার মিশ্র দ্বিঘাত কর্ণী রয়েছে থ্রি প্লাস রুট ফাইভ, আর নিচে রয়েছে আমার একটি মিশ্র দ্বিঘাত কর্ণী রুট সেভেন মাইনাস রুট থ্রি। আর আমাকে হরের কর্ণী নিরসন করতে যেহেতু বলেছে, সুতরাং আমরা হরের অনুবন্ধী কর্ণী নেবো। রুট সেভেন মাইনাস রুট থ্রির অনুবন্ধী কর্ণী দেখি তো তোমরা কে কে বলতে পারো, কত হবে বলো তোমরা। দেখো তোমাদের ছয়ের দাগে চারেরটা এইটা ছিল। এবার অনেকেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে রুট সেভেন মাইনাস রুট থ্রিটা হয়ে যাবে অনুবন্ধী করণে কি হয়ে যাবে রুট সেভেন প্লাস রুট থ্রি। সুতরাং কি রুট সেভেন মাইনাস রুট থ্রিকে আমরা রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো। দেখো গুণ করলাম, আর উপরে আমার কি ছিল লবে থ্রি প্লাস রুট ফাইভ, এটাকেও তোমার রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতেই হবে। এবার দেখো নিচটা দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্রে পড়ে যাচ্ছে, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটা কি রুট সেভেনের স্কোয়ার আর বিটা হচ্ছে আমার রুট থ্রি স্কোয়ার। আর উপরে দেখো তোমার কি আসছে, উপরে আসছে যে থ্রি প্লাস রুট ফাইভকে আমি প্রথমে রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো। তাহলে একবার থ্রি দিয়ে রুট সেভেনকে গুণ করলে কত হয়ে যায় থ্রি রুট সেভেন প্লাসে প্লাসে প্লাস থ্রি ইন্টু রুট থ্রি প্লাসে প্লাসে প্লাস রুট ফাইভ ইন্টু রুট সেভেন প্লাস রুট ফাইভ ইন্টু রুট থ্রি, তাই তো। এবার দেখো থ্রি রুট সেভেন যেমন রয়েছে থাকলো, থ্রি রুট থ্রি থাকলো, তাহলে কি হয়ে যায় পাঁচ সাত 35 হয়ে যায়, আর এটা রুট 15 হয়ে যায়। আর আমার নিচে কি আসবে দেখো তো রুট সেভেন স্কোয়ার মানে কি 7 আর রুট থ্রি স্কোয়ার মানে 3, তাহলে আলটিমেটলি আমার কি হয়ে গেল 1/4, আর এইদিকে আমার কি থেকে যায় থ্রি রুট সেভেন প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট 35 প্লাস রুট 15, অর্থাৎ এইটি হয়ে গেল আমার নির্ণয় উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের আবার পুনরায় ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা স্টেপ, তাহলে তোমরা সিম্পল একটা লাইক করে দিও, তাহলে আমি বুঝে যাবো তোমরা বুঝতে পারছো। এবার দেখো ছয়ের দাগে 4 পর্যন্ত যখন তোমরা করে ফেললে, তাহলে 5, 6 গুলো খুবই ছোট ছোট দেখতে পাচ্ছ, খুবই সহজ জিনিস। দেখো 5এটা কি আছে আরো সহজ, 3 রুট 2 প্লাস 1 বাই 2 রুট 5 মাইনাস 1। আচ্ছা তোমরা এটা দেখেই বুঝতে পারছো এর অনুবন্ধী করণী কত হয়ে যাবে বলো তো, শুধুমাত্র এই মাইনাস 1 এর জায়গায় প্লাস 1 নিয়ে নেবো, কত হয়ে যাবে তাহলে 2 রুট 5 প্লাস 1, তাই তো। এর অনুবন্ধী করণী তোমরা পেয়ে গেলে। তাহলে দেখো তো লবে হরে গুণ করে তোমরা দেখো উত্তরটা কত বেরোয়। তোমরা আমার থেকে আগে অঙ্কটা করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের আনসারটা বলো। তাহলে দেখো 6 দাগের 5এরটা এই অঙ্কটা তোমাদের ছিল, তোমরা অনেকেই করে ফেলেছো। যাদের কোথাও কোথাও প্রবলেম হচ্ছে তোমরা আমার সাথেই করতে থাকো। তাহলে এর অনুবন্ধী করণী তোমরা বলেছো 2 রুট 5 মাইনাস 1 এর অনুবন্ধী করণী কি বলেছো 2 রুট 5 প্লাস 1, আর উপরে যেইটা রয়েছে 3 রুট 2 প্লাস 1 এটার সাথেও আমার কি গুণ করতে হবে 2 রুট 5 প্লাস 1 কে গুণ করতে হবে। এবার দেখো নিচেটা তো একটা সূত্রে পড়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং 2 রুট 5 এর হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার।
আর এটাকে আমি গুণ করে দেবো। 3√2 ইন্টু 2√5 প্লাস 3√2 ইন্টু 1 প্লাস 2√5, আর কি হয়ে যাবে দেখো, প্লাসে প্লাসে প্লাস 1। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি একে অপরকে, তাহলে কি পাবো, 3 2 6, আর রুটের ভিতরে কি 2 5 10, তারপর 3√2 2√5 প্লাস 1, আর নিচে দেখো এটাকে যদি স্কোয়ার করি 2 স্কোয়ার কত হয়ে যাবে 4, আর রুট 5 স্কোয়ার একটা 5। একইভাবে দেখো 1 স্কোয়ার মানে -1। এবার নিচে তোমরা দেখতে পাচ্ছ 4 5 20, 20 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায় 19, তাই তো। এবার আমি কি করলাম, 1 এর 19কে বাইরে রেখে দিলাম, আর ভিতরে কি থাকছে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। এটাই হয়ে গেল আমার কি নির্ণয় উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো 6 দাগে শেষ অঙ্ক, অর্থাৎ 6 দাগে 6টা তোমার কি রয়েছে, যে 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3, তাই তো। তাহলে দেখো এর অনুবন্ধীকরণী তোমরা প্রত্যেকেই জানো, এর অনুবন্ধীকরণী কত হয়ে যাবে, 3√2 মাইনাস 2√3 অনুবন্ধীকরণী হবে, তাহলে এর অনুবন্ধীকরণী কি হয়ে যাবে 3√2 প্লাস 2√3। আর উপরে দেখো আমার যেটা রয়েছে, অর্থাৎ 3√2 প্লাস 2√3 এর সাথে আমার কি গুণ হয়ে যাবে 3√2 প্লাস 2√3। এবার দেখো তোমরা প্রত্যেকেই বুঝতেই পারছো নিচেটাও একইভাবে আমার ফর্মুলায় পড়ে যাচ্ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো। আর উপরটা আমরা কি সিম্পল গুণ করে নেবো। দেখো 3√2 এর সাথে 3√2 যদি গুণ করি 3√2 ইন্টু 3√2, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 3√2 সাথে আমি কি গুণ করব 2√3, আবার দেখো প্লাস 2√3 সাথে প্লাস 3√2 গুণ করব, সুতরাং 2√3 সাথে আমি গুণ করছি কি 3√2 কে, এবং শেষে কি করছি প্লাস প্লাসে প্লাস 2√3 সাথে 2√3, অর্থাৎ এটাও আমার কি a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলাতে ভাঙা যেত। আমরা কি করলাম গুণ আকারে ভেঙে নিলাম, তোমরা সূত্রেও ভাঙতে পারো। এখানে দেখো 3 স্কোয়ার মানে কি 9, √2 এর জন্য একটা 2 পেলাম, 2 স্কোয়ার 4, √3 এর জন্য 3 পেলাম। এবার দেখো 3 3 9, আর দুটো রুটের জন্য 2 পাবো, সুতরাং 9 2 18। এখানে দেখো 3 2 6, 6 রুট 2 3 6, এখানেও দেখো 2 3 6 রুট 6, আর এখানে দেখো 2 2 4, আর √3 দুটোর জন্য একটা 3 পাবো, 4 3 12। এই দুটো সংখ্যা যদি আমি যোগ করি, অর্থাৎ 18 আর 12 যদি পরপর যোগ করি, তাহলে কি পাবো 18 12 যোগ করলে আমার 30 পাবো। আর এখানে আমার কি 6 আর 6 মানে 12 √6, নিচে দেখো 18 মাইনাস 12। এবার আমার উপরে কি হলো 30 প্লাস 12 √6, আর নিচে 18 থেকে 12 বাদ দিলে 6। এবার দেখো তোমরা বুঝতেই পারছো যে উপরেও একটা 6 কমন যাবে, এখান থেকেও 6 কমন যাবে, 6 কমন নিলে 6 5 30, 6 2 12, আর নিচে আমার অলরেডি 6 ছিল, এই 6টা যদি আমি ক্যান্সেল করি তাহলে আমার উত্তর কি হয়ে যাবে 5 প্লাস 2√6। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটার স্টেপগুলো বুঝতে পেরেছো। আমি একদম পুরো ছোট্ট থেকে ছোট্টভাবে করার চেষ্টা করেছি। আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, তাহলে তোমরা কি 6 দাগের প্রত্যেকটা অঙ্কগুলোই করে ফেলেছো। এবার তোমরা 7 দাগের অঙ্ক করবে। দেখো 7 দাগে তোমাদের কি অঙ্ক বলছে, যে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। অর্থাৎ কি বলছে তোমার, এই যে প্রথম সংখ্যা তোমার কি রয়েছে 3√2 প্লাস √5, একে কি দিয়ে ভাগ করবো আমরা দ্বিতীয় সংখ্যা অর্থাৎ √2 প্লাস 1 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করে এই যে ভাজক অর্থাৎ আমাদের যে ভাজকটা থাকবে তাকে আমরা মূলদ সংখ্যায় পরিণত করব। তাহলে আমরা প্রথমটাকে দ্বিতীয়টা ভাগ করতে থাকি, দেখি আমরা কেমন উত্তর পাই। দেখো তাহলে আমার 7 দাগের একেরটা আমার কি রয়েছিল 3√2 প্লাস √5 আর √2 প্লাস 1। এবার আমাকে বলে যে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে, সুতরাং কাকে ভাগ করব 3√2 প্লাস √5, প্রথমটাকে কাকে দিয়ে ভাগ করব √2 প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1। এবার আমাকে কি বলেছে যে এটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে, হরণিক মানে হরটাকে করণ নিরসন করতে। তাহলে দেখো √2 প্লাস 1 এর তোমরা প্রত্যেকে জানো এর অনুবন্ধীকরণ কি হয়ে যায় √2 মাইনাস 1। তাহলে আমি √2 মাইনাস 1 করে দিলাম, উপরেও আমি √2 মাইনাস 1 করলাম। এবার দেখো নিচে তো সূত্র পড়েই যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, খুবই পরিচিত সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এবার আমি এটাকে কি করব, ভেঙে নেব। 3√2 ইন্টু √2 প্লাসে মাইনাসে মাইনাস 3√2 ইন্টু 1 প্লাসে প্লাসে প্লাস, তার √2 ইন্টু √5 মানে হয়ে যাচ্ছে আমার √10 প্লাসে মাইনাসে মাইনাস √5। এবার দেখো আমার উপরটা কি হয়ে যাচ্ছে, দুটো √2 গুণফল, সুতরাং একটা 2 আসবে, আর এই 2 3 6, 3√2 প্লাস √10 মাইনাস √5, আর নিচে কি √2 স্কোয়ার মানে 2 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1ই হয়। তাহলে আমার কি পড়ে রইলো 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, অর্থাৎ এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর। এবার দেখো 7 দাগের দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 2√3 মাইনাস √2 আর √2 মাইনাস √3, অর্থাৎ এটিকেও কি করতে হবে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে হবে। আর ভাগটা আমরা একইভাবে করব, দেখো আমরা একসাথে করতে থাকি। তাহলে দেখো আমার এটি রয়েছে 7 দাগের 2-এরটা, আমরা একইভাবে যদি ভাগ করতে থাকি প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে, তাহলে আমরা এমন একটি সংখ্যা পাবো। একেও আমরা কি করব, হরকে কর্ণে নিরসন করব। √2 মাইনাস √3 এর কর্ণে নিরসন অর্থাৎ অনুবন্ধী কর্ণী কি, তোমরা প্রত্যেকেই অনেকেই বলে দিয়েছো কমেন্টে। √2 মাইনাস √3 এর অনুবন্ধী কর্ণী হচ্ছে √2 প্লাস √3। যেহেতু আমি হরকে গুণ করেছি, তোমরা সবাই জানো লবকেও গুণ করতে হবে, তাই আমি লবকেও গুণ করে দিলাম √2 প্লাস √3 দিয়ে। এবার দেখো নিচটা তো তোমরা একই পরিচিত একটা ফর্মুলা, কি √2 মাইনাস √3টাকে যদি a মাইনাস b ধরি, a প্লাস b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর এটাকে আমরা প্লেন গুণ করে দেবো 2√3 ইন্টু √2 প্লাসে প্লাসে প্লাস 2√3 ইন্টু √3 মাইনাসে মাইনাসে মাইনাস √2 ইন্টু √2 মাইনাসে প্লাসে মাইনাস √2 ইন্টু √3। এবার দেখো নিচেটা কি আমার একটা সূত্রে পড়ে যাচ্ছে, √2 স্কোয়ার মানে কি 2 আর √3 স্কোয়ার মানে কি -3। এবার দেখো এই দুটোকে আমরা যদি গুণ করি 2 ইন্টু √6, √3 মানে কি একটা 3, 3 2 6, আর √2 গুণফল কি 2, আর √2 গুণফল √6। এবার দেখো এই √6 থেকে 2√6 থেকে একটা √6 বাদ দিলে কি হয়ে যায়, অনলি একটা √6, আর এইদিকে 6 থেকে 2 বাদ দিলে 4, আর এখানে দেখো তো -1। এবার -1 যেহেতু হরে রয়েছে, আমি যদি উপর নিচে -1 দিয়ে গুণ করে ফেলি, তাহলে নিচে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, যেটা লেখার দরকার নেই, আর উপরে কি হয়ে যাবে -4 মাইনাস √6, বা তোমরা এমনও লিখতে পারো মাইনাসটা কমন দিয়ে 4 প্লাস √6, অর্থাৎ এটি হচ্ছে আমার নির্ণয় উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর যদি মনে হয় যে না কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা সেই নাম্বার অফ লাইন্সটাকে অর্থাৎ কততম ধাপে তোমরা বুঝতে পারোনি সেটা আমায় বলো, আমি বারবার বোঝানোর চেষ্টা করব। এবার তোমরা দেখো 7 দাগের শেষ অঙ্ক অর্থাৎ 3 দাগেরটা কি বলছে, 3 প্লাস √6 আর আছে কি √3 প্লাস √2। এটাকে একইভাবে অর্থাৎ 1 2 এর মতোই আমরা 3-এরটাকেও কি করব, প্রথম সংখ্যাটাকে দ্বিতীয়টাকে দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করা যাক, দেখি কার কার প্রথমে হয়। আমার থেকে আগে তোমরা কে কে করতে পারো আমি একটু দেখতে চাই। দেখো এই যে 7 দাগের 3-এর অঙ্কটা তোমরা অনেকেই করেছো, করে আমাকে স্ক্রিনশটও তুলে দিয়েছো, আবার কেউ আমাকে কত আনসার হয়েছে সেই আনসারটুকুও বলেছো। যারা যারা করতে পারোনি তারা একটু আমার সাথে করে নাও। দেখো প্রথমটাকে তো দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে, একইভাবে 3√6 প্লাস আর √3 প্লাস √2। এটার অনুবন্ধীকরণই কি, √3 প্লাস √2 এর অনুবন্ধীকরণই আমার হচ্ছে √3 মাইনাস √2। উপরেও আমাকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করব না, আমার 3 প্লাস √6 ছিল, একে আমি গুণ করব √3 মাইনাস √2 দিয়ে। এবার দেখো এটাও একটা সূত্র আমার, আর নিশ্চয় বলতে লাগে না, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, আর এটা কি আছে আমি জাস্ট গুণ করে নেবো 3√3 মাইনাস 3√2 প্লাসে প্লাসে প্লাস √18, কারণ 6 ইন্টু 3 করলে কি হয় 18 হয়ে যায়, আর প্লাসে মাইনাসে মাইনাস 6 2 12। এবার দেখো নিচে আমার কি পেয়ে যাবো, √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 3√3 মাইনাস 3√2। এবার দেখো 18টাকে যদি আমরা রুটে ভাঙার চেষ্টা করি, তাহলে দেখো 3 6 18, 3 2 6, অর্থাৎ কি পেলাম আমি 18কে উৎপাদকে ভেঙে দুটো 3 ও একটা 2 পেলাম। তাহলে আমি লিখি দুটো 3 একটা 2। একইভাবে দেখো 12কেও যদি করো তাহলে কি
2 6 12, 2 3 6, সুতরাং কি 2 2 1 3। এবার দেখো 3√3 মাইনাস 3√2 যেমন আছে থাক, উপরে কি দুটো 3 এর জন্য রুটের বাইরে একটা 3 আসছে, √2 থাকছে, আর কি হচ্ছে আমার এই দুটো 2 এর জন্য একটা 2 এলো, আর √3 আমার থেকে গেল, আর নিচে 3 থেকে 2 বিয়োগ করলে 1। এবার দেখো 3√3 আর এখানে কোথায় আছে 2√3, সুতরাং আমার কি একটা √3 থাকবে, আর মাইনাস 3√2 এখানে প্লাস 3√2, মাইনাস √2 প্লাস 3√2 মাইনাস 3√2 আমার কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে আমার এই পার্টটাই থাকবে না, সুতরাং আমার উত্তর হয়ে যাবে কত √3। এটাই হয়ে যাচ্ছে আমার কি নির্ণয় আনসার। অর্থাৎ দেখো এটাও খুবই সহজ একটা অঙ্ক ছিল, যেটা কি আমরা হরটা অর্থাৎ যেটাকে দিয়ে ভাগ করতে হবে সেটার আমি কর্ণের নিরসন করেছি। অর্থাৎ কর্ণের নিরসন তোমরা বলেছো অনুবন্ধী কর্ণী হবে √3 মাইনাস √2, সেটাকে আমরা একই সূত্রে ফেলেছি, ফেলে নিচেরটাকে দেখো 1 হয়ে গেল, আর উপরটা আমি যে √18 ছিল সেটাকে উৎপাদকে ভেঙে ছোট করে নিয়েছি 3√2, আর এই √12টাকে আমার কত হয়ে গেল 2√3। দেখো এই 3√2 তো কেটে গেল, আর এখানে যে 3√3 থেকে 2√3 বিয়োগ করলে কত হয়ে গেল আমার √3। এটাই হয়ে গেল আমার নির্ণয় আনসার। দেখো তাহলে তোমরা কি 7 দাগের অঙ্কগুলো করেছো? আশা করি তোমরা 7 দাগের প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি তোমাদের 7 দাগের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে বলো যে ম্যাম আমি 1 দাগের বা 2 দাগের অথবা 3 দাগের অঙ্ক বুঝতে পারিনি, আমি তোমাদের আরো সহজ নিয়মে বারবার বোঝানোর চেষ্টা করব। আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা সবগুলো বুঝে গেছো, তাহলে একটা সিম্পল লাইক করে দিও, তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের কোনো ডাউট নেই। এবার দেখো আমরা 9.2 এর শেষ অঙ্ক, অর্থাৎ শেষ দাগ কি আছে আমার 8 দাগ, 8 দাগের পরটাই আর আমার অঙ্ক নেই। এবার আমার 8 দাগটা কি বলছে মান নির্ণয় করি। কার মান নির্ণয় করব না 1 দাগের আমার আছে 2√5 + 1 বাই √5 + 1 মাইনাস 4√5 - 1 বাই √5 - 1। অর্থাৎ আমার যে এই অংশটা রয়েছে এই অংশটার আমরা সহজ একটা মান নির্ণয় করব। তাহলে মান নির্ণয় করা যাক, এসো দেখো। তাহলে 8 দাগের 1 আমার এটাই তো ছিল। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব বা মান নির্ণয় করার চেষ্টা করব। তোমরা দেখো এখানে আমার √5 + 1 আছে, এখানে আমার √5 - 1 আছে। একে যদি সিম্পল আমরা লসাগু করি তাহলে কি আসবে আমার হরে √5 + 1 * √5 - 1। আর উপরে দেখো 2√5 + 1 ছিল, আর এখানে √5 + 1 ছিল, সুতরাং √5 - 1 দিয়ে গুণ হবে, মাঝখানে মাইনাস, এখানে আমার √5 - 1 আছে, আমার চাই কি √5 + 1, আমার ছিল কি 4√5 - 1। এবার দেখো তোমরা প্রত্যেকে বুঝছো এটা a + p * a - p এর একটা সূত্র পড়ে যাচ্ছে, সুতরাং √5 + 1 এর হোল -1 এর হোল স্কয়ার। আর এটাকে আমরা কি সিম্পল ভেঙে নেব, 2√5 * √5, 2√5 আর এটা -1 দিয়ে গুণ করলে -2√5 + 1 * √5, √5 + 1 * -1 -1। এটাকে দেখো আমি একটা ব্র্যাকেটে রাখলাম, এই দেখো পরেরটা আমি আরো একটা ব্র্যাকেটে রাখছি, √5 * 4√5, তারপর প্লাসে মাইনাসে মাইনাস √5, প্লাসে প্লাসে প্লাস 4√5, আর প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কি সিম্পল √5 এর হোল স্কয়ার মানে 5, আর এটা -1। দেখো 2 * √5 আর √5 কে গুণ করলে কত হয়ে যাবে, দুটো √5 এর গুণফল একটা 5, 5 * 2 10, আর -2√5 + √5, সুতরাং একটা √5 চলে যাবে, একটা √5 থাকছে, -1টা থাকছে। পরেরটা দেখো মাইনাস আমি রেখে দিয়ে এটাকেও ভাঙার চেষ্টা করছি, 4 * √5 মানে 4 একটা 5 হয়ে যাবে দুটো √5 এর জন্য, 4 * 5 কত 20, আর দেখো 4√5 থেকে একটা √5 গেলে কত হয়ে যায় 3√5 - 1। এবার দেখো 5 - 1 কত হয়ে যায় 4, সুতরাং কি আমি 1 এর 4টাকে বাইরে রেখে দিলাম, আর ভিতরে আমার কি হয়ে যাচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 10 - √5 - 1 -20, দেখো -3√5, আর এই মাইনাসে মাইনাসে কত হয়ে যায় +1। এবার দেখো সংখ্যাগুলোকে যদি আমি কাউন্ট করি কি হয়, -1 + 1 কেটে যাচ্ছে। এবার দেখো -20 আর +10, তাহলে কত হয়ে যাচ্ছে -10। দেখো -√5 -3√5, তাহলে -4√5। এটাই হয়ে গেল কি আমার নির্ণয় আনসার। তোমরা আবার অনেকে করতে পারো কি 2টাকেও কমন নিতে পারো, যদি তোমরা 2টাকে কমন নাও অর্থাৎ -2 কমন যাবে, -2 * কত থাকবে 5,
আর এখানে কত থাকে 2√5, আর নিচে অলরেডি তোমার কত ছিল 4। এবার দেখো যখন এই 4টা 2 আর 2 এর সাথে কাটি আমি, তাহলে কত হচ্ছে -12 ইন্টু 5 প্লাস 2√5। এটাই হয়ে গেল আমার কি নির্ণয় আনসার। তাহলে কি 8 দাগের 1 অঙ্কটা আমরা করতে পারলাম। এবার আমরা 8 দাগের 2 অঙ্কটায় আসবো। তাহলে দেখা যাক 8 দাগের 2 অঙ্ক আমার কি আছে। দেখো তোমরা তাহলে 8 দাগের 2 আমার অঙ্কটা কি আছে। 8 + 3√2 / 3 + √5 -8 - 3√2 / 3 - √5। অর্থাৎ পুরোপুরি খুবই সহজ অঙ্ক, যেখানে কি করব আমরা শুধুমাত্র লসাগু করেই এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, যদিও জানি তোমরা প্রত্যেকেই হয়তো করে ফেলেছো বা পারবে, তবু একবার একসাথে সবাই মিলে করে ফেলি, যাতে আমরা নিজেদের উত্তরটা যাচাই করতে আমাদের খুবই সুবিধা হবে। চলো করা যাক। দেখো তাহলে 8 দাগের 2 আমি তুলে নিলাম। এবার দেখো একইভাবে অর্থাৎ একের মতো ভাবেই যদি আমি লসাগু করার চেষ্টা করি, তাহলে কি এটা 3 + √5, আর এই দিকটা রয়েছে আমার 3 - √5। একইভাবে দেখো তো উপরে যদি আমি গুণ করতে থাকি, এবার কি আছে উপরে রয়েছে আমার 8 + 3√2, আর এটাকে আমার 3 + √5 যেহেতু হরে আছে, সুতরাং গুণ হবে কি 3 - √5 দিয়ে। একইভাবে মাঝখানে মাইনাস, আর এইটা আমার কি রয়েছে 8 - 3√2। এর হরে কি ছিল 3 - √5, সুতরাং গুণ হবে কি 3 + √5 দিয়ে। এবার দেখো আমার নিচে তো একটা পরিচিত সূত্র, অর্থাৎ a + b a - b, গুণফলটা কি a² - b², b², কারণ এখানে a আমার 3 আর bটা হচ্ছে √5। এবার উপরে আমি সিম্পল গুণ করতে থাকবো। এবার যদি আমি সিম্পল গুণ করতে থাকি, দেখো 8 এর সাথে 3 গুণ করলে কি হয়ে যাবে 24। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 8√5, প্লাসে প্লাসে প্লাস 3 × 3 মানে 9√2, আর এইটা যদি এটা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কত হয়ে যাবে না 3√2 × √5 মানে 3√10। এটাকে আমি একটা ব্র্যাকেটে ঘিরে রাখবো। পরেরটা লেখার জন্য দেখো মাঝখানে মাইনাস ছিল, মাইনাস রাখলাম, আবার পরেরটা আমি ভাঙবো। 8 × 3 24, 8 × √5। এটাকে যদি আমি দেখো তাহলে কি হয়ে যায়, এই 3√2 কে যদি 3 দিয়ে গুণ করি মানে -9√2, মাইনাসে প্লাসে -3 × √10। এবার দেখো আমার নিচে কি হয়ে যাচ্ছে 3² মানে 9 আর √5² মানে 5। এবার আমরা শুধু ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসছি। -24 হবে, -8√5 হবে, আর এদিকে +9√2 হয়ে যাবে, +3√10 হয়ে যাবে। এবার দেখো তো কোনটা কোনটা আমার ক্যান্সেল হবে। এখানে আছে আমার 24 প্লাস, এখানে আছে 24 মাইনাস, সুতরাং ক্যান্সেল। এদিকে দেখো আমার কি -3√10, এদিকে +3√10 ক্যান্সেল। এখানে কি আছে -8√5, এখানে -8√5, আর +9√2, এখানেও 9√2 প্লাস, সুতরাং কি 9√2 কত হয়ে যাবে 18√2, আর এদিকে -16√5। এখানে আমার কত হয়ে যাবে দেখো তো 9 থেকে 5 বাদ দিলে হয়ে যায় কি 4। এবার দেখো উপর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ যে আমার 2 কমন যাবে, সুতরাং আমি 2 কমন নিলাম। তাহলে কি থাকবে 9√2, আর এখানে থাকবে 8√5, আর আমার নিচে কত ছিল 4। এই 2টার সাথে আমি 4 যদি কাটাকাটি করি তাহলে 2 থাকবে, অর্থাৎ আমার উত্তর কি হয়ে গেল 1/2 × 9√2 - √8√5। দেখো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটাই ছিল তোমার কোষে দেখি 9.2 এর শেষ থেকে শেষ অঙ্ক, অর্থাৎ 8 দাগের 2 অঙ্ক। এখানেই আমাদের কোষে দেখি 9.2 এর সমাপ্তি। আশা করি তোমাদের অঙ্কগুলো প্রত্যেকে বুঝেছো। যারা যারা বোঝোনি দয়া করে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, দাগ নাম্বার দিয়ে হোক বা অঙ্কের স্ক্রিনশটটা নিয়েই হোক। আমি বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করব, অনেক সহজ উপায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা বুঝতে পেরেছো, তাহলে একটু প্লিজ লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তবে হ্যাঁ, আরও একটা জিনিস বলবো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, যাতে করে আমি নেক্সট ভিডিও অর্থাৎ কোষে দেখি 9.3টা দিলে তোমরা সহজেই পেয়ে যাবে। আর তোমাদেরকে আমার সার্চ করতে হবে না, তোমাদের যে যার ইউটিউবে প্রথমেই শো করে নেবে 9.3, অর্থাৎ কোষে দেখি 9.3 তোমরা ইজিলি পেয়ে যাবে। এবার দেখো তোমরা কোষে দেখি 9.3 যখন পাবে, হয়তো অনেকেই কোষে দেখি 9.2টা মিস করেছো, 9.1টা হয়তো মিস করেছো। তোমরা কি করবে, আমার
গিয়ে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটা ফলো করবে, সেখানে কোষে দেখি 9.1 এমনকি দ্বিঘাত করণীর ধারণা, কোষে দেখি 9.2 সমস্ত কিছু পাবে। ফলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে খুবই সুবিধা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো, গুড বাই।